হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা পড়েছে, বিরক্তিকর ঠান্ডা পড়েছে। তো চলে এসেছি একটা তোমাদের মাঝে ছোট্ট ব্লগ নিয়ে, কারণ আজকে ব্লগটা দেবো, কালকে পিকনিক আছে, তো কালকে কি দিতে পারবো জানি না। তো আজকে আমি একটা ভাইটাল টপিক নিয়ে কথা বলতে এসেছি। ভাইটাল বলতে এইটার জন্য বললাম, আমরা গতকাল দেখেছি বুবলি তার প্রোফাইল থেকে যে কতগুলো তার ছবি পোস্ট করেছে, যে ছবিতে তাকে নো ডাউট খুব সুন্দর লাগছে, মিথ্যা কথা বলবো না, তার লুকটা খুব সুন্দর লাগছে, কিন্তু নতুনত্ব বা অন্য টাইপের কিছু না, সুন্দর লাগছে বুবলিকে। কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলার আমার একটাই কারণ, যে এই ছবিগুলোর মধ্যে এই যে ছবিটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনেটা ভালো করে খেয়াল করো। স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটায় বুবলিকে খুব ভালো করে একটু ফলো করো, ভালো করে। অ্যাটলিস্ট যারা বিশ্বাস করো না, অনেকেই আছো যারা এখনও বিশ্বাস করছো না যে বুবলি প্রেগনেন্ট, তারা বেশি করে ফলো করো। তাহলেই বুঝতে পারবে যে বুবলি কি অ্যাকচুয়ালি প্রেগনেন্ট না বুবলি মিথ্যা কথা বলছে, সেটা বুঝতেই পারবে তার ছবি দেখে। এই যে ছবিটা স্ক্রিনে দেখলে তোমরা, তো ছবিটা দেখে কিন্তু পুরোপুরি লাগছে যে সত্যি বুবলি প্রেগনেন্ট। বুবলি প্রেগনেন্সি নিয়ে কোনো মিথ্যা কথা বলছি না, সত্যি কিন্তু সে প্রেগনেন্ট। এবার বাচ্চাটা কার সেটা একটা ভাবনার বিষয়, তো সেটা পরের কথা। তো অনেকদিন আগে থেকেই তো গৌতম সাহা অনেক থেকেই বলেছিল যে সে ধামাকা নিয়ে আসে, ধামাকা নিয়ে আসে, বুবলিকে নিয়ে ধামাকা নিয়ে আসে। তো এটাই হচ্ছে গৌতম সাহার ধামাকা। তো যাই হোক, বুবলি ধামাকাটা কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। বুবলিকে নো ডাউট দেখতে খুব সুন্দর লাগছিল। আর বুবলি প্রেগনেন্ট, যারা বিশ্বাস করে না যে বুবলি প্রেগনেন্ট, তাদেরকে দেখার যে সত্যিকারের কিন্তু বুবলি প্রেগনেন্ট। তো তোমরা যতই বলো বুবলি প্রেগনেন্ট না, তো এগুলো করে কোনো লাভ নেই, বুবলি অরিজিনালি প্রেগনেন্ট। এবার কার সন্তান সেটা হচ্ছে পরের কথা, কিন্তু বুবলি সত্যিকারের প্রেগনেন্ট। আর পরে হচ্ছে বুবলির এই ছবিটা একটু দেখুন, এই ছবিটা বুবলির দাঁতটা একটু ভালো করে ফলো করুন, দাঁতটা কিন্তু ভালো করে ফলো করবেন। হ্যাঁ, প্রথমে তো একটা কথা বলি, আপনি না ফিল্টার দিয়ে আপনার মুখের মধ্যে মুখের সব কিছু চেঞ্জ করতে পারবেন, সুন্দর করতে পারবেন, কিন্তু দাঁতের কালারটা কিন্তু ফিল্টারে চেঞ্জ করতে পারবেন না। দাঁত কিন্তু ফিল্টারে কিন্তু দাঁতের কালারটা কিন্তু অরিজিনাল দেখা যায়। তো এইটার বুবলির দাঁতটা দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে বুবলি কি পানটান বা কোনো কে বলে সেই বলে কি বলে আজকালকার অনেক নেশা আছে না, সে সমস্ত কিছু পানটান কিছু খায় বুবলি, যে দাঁতগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে। না, বুবলি ব্রাশ করে না যে দাঁতগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আমার বুবলি কালকে যে কটা ছবি পোস্ট করেছে তার মধ্যে আমার এই ছবি দুটোই আমি আমি একটু আমার চোখে যেমন লেগেছে, আমি এই ছবি দুটো নিয়েই কথা বললাম। এই একটা ছবিতে বুবলিকে মনে হচ্ছে প্রেগনেন্ট, আর আরেকটা ছবিতে দেখলে সেই ছবিতে মনে হচ্ছে যে আমাদের বুবলি মানে মনে হয় পান টান কিছু খায়, কারণ দাঁতগুলো কিন্তু পুরো হলুদ। এবার অনেকেই বলবেন যে ক্যামেরার অ্যাঙ্গেলে দাঁতগুলো অনেকের লাগে হলুদ, এবার অনেকে বলবেন আমারও লাগতে পারে, বাট আমি পান খাই, মাঝে মাঝে আমি পান খাই, মিথ্যে কথা বলবো না, আমি মাঝে মাঝে পান খাই, তাই হয়তো আমার দাঁতটা হলুদ লাগতেও পারে। কিন্তু বুবলি হচ্ছে একজন সেলিব্রিটি মানুষ ভাই, তার তো আর পান খেয়ে দাঁত হলুদ লাগলে চলবে না। তার দাঁতগুলো সবসময় সুন্দর থাকতে হবে, যাতে পাবলিক দেখে মানে একজন নায়িকা তার দাঁত সুন্দর হবে, তো এটাই তো স্বাভাবিক। তো সেটাই আর কি, যে এই ছবি দুটোই আমার একটু মানে একটু অড লেগেছে, তো সেই দুটো নিয়ে একটু কথা বললাম। আর সত্যি কথা বলতে আমার বুবলির প্রতি তো একটা রাগ আমার আছেই, যে যেহেতু বুবলি আর আমাদের অপবিশ্বাসের সংসারটা নষ্ট করেছে। কিন্তু আরেকটা দিক থেকে আমি একটা কথা বলবো, যে কারো সংসার নষ্ট করার জন্য শুধু বুবলি একাই দায়ী নয়, তার সঙ্গে কিন্তু শাকিব খানের উভয় সমান হাত আছে। তো একটা মেয়েকে শুধু আমরা গালাগাল দিয়ে যাবো, নোংরা কথা বলে যাবো, আর যে ধনতেরাস মানে ধনেশ্বর পুরুষ, তাকে আমরা ছেড়ে দেবো, সেটা তো হয় না। তো আমি ভেবেছি এবার যদি আমি গালাগাল দিই উভয় পক্ষে দুজনকেই দেবো, শুধু বুবলিকেই কেন, বা বুবলি তো দোষ আছেই, বুবলি তো মেয়েদের একশোর মধ্যে 75% দোষ থাকে মেয়েদের, আর 25% থাকে ছেলেদের। তো থাকে তো ছেলেদের। আর সেই সেই ছেলেটা অল্প বয়সে ছেলে না, যে অল্প বয়সে ছেলে হয়তো ভুল হয়ে গেছে, অল্প বয়সে ছেলে না, যথেষ্ট বয়স, মানে যথেষ্ট বয়স যদি মানে ক্যামেরা ফিল্ম বা এই সমস্ত লাইনে যদি না থাকতো, শুটিং লাইনে যদি না থাকতো, তাহলে এতক্ষণে হয়তো 60-70 বছর বুড়ো হয়ে যেত। যেহেতু সিনেমা লাইনে আছে, নিজেকে ফিট রাখছে, তাই হয়তো আমরা বুঝতে পারি না। তো এইখানে আমি শুধু বুবলির দোষ দেবো না, উভয় পক্ষে দুজনারই দোষ দেবো সেকেন্ড টাইমের জন্য। কারণ সেকেন্ড টাইমেও তো আর কেউ ব্ল্যাকমেল করতে পারে না, আর ভুলবশত কেউ কিছু করতে পারে না। তো এটাই হচ্ছে আমি ভাবনার বিষয়। আর ওদিকে আমাদের অপু বিশ্বাস, তাকে নিয়ে আর কি বলবো। অপু বিশ্বাসকে নিয়ে যদি আমি সারাদিনে 3-4টে করেও ভিডিও দিই না, তাও মনে আমার ভিডিও করা শেষ হবে না। কিন্তু আমি সময় বিনা অত ভিডিও করতে পারি না। আর অপু বিশ্বাসের যা টপিক থাকে রোজ রোজ, সে নিয়ে ভিডিও করতে গেলে সারাদিনে আমি যদি ভিডিও বানাই, অপুকে নিয়ে ভিডিও বানাতে হবে। তো অনেক টপিক থাকে অপুকে নিয়ে কথা বলার, কিন্তু অত সময় আমার থাকে না, কারণ আমার তো একজন ফ্যামিলি ম্যান, একজন হাউস ওয়াইফ। তো সংসারে কাজকর্ম রেখে বাচ্চা সামলে তারপরে আমার ভিডিও বানাতে হয়। তো যাই হোক, আজকে আমি আমাদের বুবলি ম্যাডামের এই ছবি দুটো নিয়ে একটু তোমাদেরকে বললাম। তো জানি না আমার মতে তোমরা কে মত মানে আমাকে তোমরা কে ইয়ে করতো, তোমরা যে ছবিগুলো ভালো করে দেখো, দেখে তোমাদের মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমার পিকনিক আছে, তো চেষ্টা করবো ভিডিও দেওয়ার, রোজ দিতে পারি, চেষ্টা করবো অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার। আজকেও মানে অনেক দূরে গেছিলাম, একটু কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে এখন এলাম। তো আবার এখন একটু পার্লারে যাবো, যে ভুরু ফুরুগুলো অনেক ইয়ে হয়ে গেছে, একটু পার্লারে যেতে হবে। তো তাড়াতাড়ি করে তোমাদেরকে একটা ছোট্ট করে ভিডিও দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।